মাত্র ২০০ ফুট দূরত্ব, অথচ যানবাহনে যেতে লাগে আধা ঘন্টার বেশি। ঘুরতে হয় ৬ থেকে ৭ কিলোমিটার। যাতায়াতে এই দুঃসহ বাস্তবতা বনশ্রী, রামপুরা, মেরাদিয়া ও আফতাবনগরবাসীর নিত্যদিনের গল্প। দিনের বেলা যেমন তেমন, রাতের বেলায় দুলতে থাকা সেতুতে ভয় বেড়ে যায় কয়েক গুণ। প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই এক যুগেরও বেশি সময় ধরে দাবি ছিল এই দুর্ভোগ ঘুচুক, হোক সেতু। এই ব্রিজ হয়ে গেলে বনশ্রী এবং আফতাবনগরের যে সেতু বন্ধন রচিত হবে, এতে উভয় পাড়ের লোকজন উপকৃত হবে। এই একটা ব্রিজের জন্য আফতাবনগরে আসতে হলে ৬ কিলোমিটার আপনাকে ঘুরে বাড্ডা ইউলুপ পার হয়ে তারপর এখানে আসতে হয়। সেখানে এইটুকু রাস্তা আধা ঘন্টা থেকে ১ ঘন্টাও সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে পার হইতে, যেটা প্রত্যেকেরই শ্রমঘণ্টা নষ্ট হয়, গাড়ির তেল পড়ে। তারপরে অনেক জরুরি কাজ, ধরেন যে একটা অসুস্থ রুগী, তাকে হাসপাতালে নিয়ে যাব, কোনো ওয়ে নাই ইমার্জেন্সি তাকে করার জন্য। তো যার জন্য আমরা বিশেষ করে আফতাবনগর বনশ্রীর অনেক কানেক্টিভিটি আছে, আফতাবনগরের নাই। যার জন্য আমরা আফতাবনগরবাসী খুবই আনন্দিত, গর্বিত এবং আমরা এর জন্য কৃতজ্ঞতা জানাই আপনার সিটি কর্পোরেশন, তারপরে নেভি এবং সেনাবাহিনী যারা এই কাজে সংশ্লিষ্ট আছেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। একটি দুটি নয়, বনশ্রী, রামপুরা ও মেরাদিয়ার সঙ্গে আফতাবনগরের সরাসরি যোগাযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে তিনটি পাকা সেতু। সোমবার সেতুর ৩টির নির্মাণ কাজ উদ্বোধন করেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে উচ্ছ্বাসের শেষ নেই বনশ্রী, মেরাদিয়া ও আফতাবনগরবাসী। সর্বসাকুল্যে ব্যয় হচ্ছে ৯০ কোটি টাকা এবং এটার জন্য আমাদের ধারণা করছি ৬ থেকে ৮ মাস। একটা স্মরণীয় দিন আফতাবনগরের জন্য। আলহামদুলিল্লাহ আজকে এই ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান হলো। অতি শীঘ্রই ৬ থেকে ৭ মাসের মধ্যে ব্রিজ দৃশ্যমান হবে এবং এই ব্রিজের মাধ্যমে আফতাবনগর, বনশ্রী তথা ঢাকাবাসীর জন্য একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল। বনশ্রী ও আফতাবনগর পাশাপাশি পরিকল্পিত আবাসিক এলাকা। মাঝখান দিয়ে বয়ে গেছে এক সময়ের নড়াই নদী, বর্তমানে রামপুরা খাল। দুই এলাকার সরাসরি সড়ক বা সেতু যোগাযোগ নেই। নড়বড়ে ৪টি বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল দুই পাড়ের বাসিন্দারা। গত ১ দশকে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অপরদিকে বনশ্রী ও রামপুরায় রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজার। তাই দুই পাড়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন অনেক আগেই সময়ের দাবি হয়ে আছে। খুব কাছাকাছি হওয়ার পরও বনশ্রী, রামপুরা, মেরাদিয়ার সঙ্গে আফতাবনগরের দূরত্ব বাড়িয়ে দিয়েছে ও এলাকার দূরত্ব বাড়িয়ে দিয়েছে রামপুরা খাল, কেননা পাকা কোনো সেতু নেই। বর্তমান বাঁশের সাঁকো দিয়ে কোনো মতে যান নিয়ে চলতে পারলেও মালামাল ও যানবাহন পারাপার অসম্ভব। সেক্ষেত্রে ঘুরতে হয় ৬ থেকে ৭ কিলোমিটার। আফতাবনগরের লেক ভিউ রোড থেকে মেরাদিয়া কাঁচা বাজারের দূরত্বই ধরা যাক। দুই পাড়ের জায়গা দুটির সত্যিকারের দূরত্ব ২০০ ফুটেরও কম, অথচ এই দূরত্বে যানবাহনে যাতায়াতের সময় লাগে আধা ঘন্টারও বেশি। বাড়তে ঘুরতে হয় প্রায় ৬ কিলোমিটার। আবার মেরাদিয়া, বনশ্রী থেকে কেউ আফতাবনগর যেতে চাইলে বাড্ডা ইউলুপ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে দূরত্ব বেড়ে দাঁড়ায় প্রায় ৭ কিলোমিটারে। পাকা সেতু কয়েক মিনিটে এপার ওপার যাতায়াত করা সম্ভব হবে। ব্রিজটা তৈরি হইলে মানুষ গাড়ি নিয়ে চলাচল করতে পারবে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাতায়াতের অনেক কষ্ট হয় বাসের পুলতে, আর ব্রিজ হলে আমাদের অনেকের উপকার হবে। এটা এখান থেকে চলাফেরার জন্য অনেক সুবিধা। সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে, বিশেষ করে সুবিধা হবে আমার থেকে বেশি সুবিধা হবে ছাত্রছাত্রীদের। এই পাশে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের অনেক ছেলে মেয়ে ওই পাশে পড়াশোনা করে, ওই পাশের অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে এবং ছোটো ছোটো বাচ্চাদের অনেক কষ্ট হয়, বাচ্চাদের এবং সকলের সুবিধা হবে। নড়াই নদী তথা রামপুরা খালের উপর সেতু নির্মাণের দাবিতে আফতাবনগরে অনেক মানববন্ধন হয়েছে, কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয়নি। সবশেষে নিজেদের উদ্যোগে সেতু নির্মাণের চেষ্টা করে জহুরুল ইসলাম সিটি সোসাইটি। তখন টনক নড়ে ডিএনসিসির। পরে ১৯ জুলাই ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আফতাবনগর বনশ্রী এলাকা পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীর সুবিধায় ৩টি সেতু নির্মাণের ঘোষণা দেন। ঘোষণা মোতাবেক উদ্বোধন করা হলো সেতু ৩টির নির্মাণ কাজ। এতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে রামপুরা, বনশ্রী, মেরাদিয়া ও আফতাবনগর এলাকায়। হ্যাঁ, মানববন্ধন তখন হয়েছিল, তখন আপনার অনেকেই করতে দেয়নি। তো ভাবছে যে ব্রিজটা হয়ে গেলে এলাকাটা আরো তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে, এই জন্য অনেকজনই বাধাগ্রস্ত করছে। তো এখন বাধাগ্রস্ত কোনো মানুষ নেই, তো এখন নতুন করে ব্রিজ হচ্ছে, আমাদের জন্য এটা খুব ভালো। সাজ্জাদুল ইসলামের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।